হ্যাঁ স্যার পাচ্ছি। ঠিক আছে, চলো আজকে করাবো নিউমেরিক্যাল মেথডস দিয়ে ইন্টিগ্রেশন করা। ঠিক আছে, আচ্ছা ইন্টিগ্রেশনটা এখানে আমরা কিভাবে করব? ধরো এই একটা গ্রাফ দেওয়া রয়েছে, গ্রাফটার মধ্যে তুমি দেখতে পাচ্ছ y ইকুয়ালস টু এফ এক্স। ঠিক আছে, এই যে আমার এই কার্ভটা, এই যে এই কার্ভটা যেটা রয়েছে, এই কার্ভটা আমার রিপ্রেজেন্ট করছে y ইকুয়ালস টু এফ এক্স এর কার্ভ। ঠিক আছে, তো ইনিশিয়াল ভ্যালু হচ্ছে x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 6। আমি ইনিশিয়াল ভ্যালুগুলো কি a আর b হিসাবে ধরতে পারি, x এর ভ্যালুগুলোকে। আর করসপন্ডিং তুমি দেখো, যখন x এর ভ্যালু x0 ছিল তখন y এর ভ্যালু y0, যখন x1 y এর ভ্যালু y1, x যখন x2 y এর ভ্যালু y2 এন্ড সো অন। এইভাবে আমি এই yটা পাচ্ছি অ্যাজ এ ফাংশন অফ x, y ইকুয়ালস টু fx। x0 আর x6 এরা হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালু। মানে তোমাকে যদি ডেফিনিট ইন্টিগ্রাল বার করতে দেয় তাহলে তোমার ইন্টিগ্রেশনের লিমিট হবে ফ্রম a টু b বা x0 থেকে x6। এবার এই যে h, তুমি দেখো এই দুটোর মাঝখানে x0 থেকে x1 এর মাঝখানে আমার ডিস্টেন্স হচ্ছে h, মানে দুটো যে ভ্যালু নেওয়া হয়েছে x তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে h। সিমিলারলি x1 থেকে x2 এর মধ্যে ডিফারেন্সটাও h, x2 থেকে x3 এর মধ্যে ডিফারেন্সটাও h। এইচটাকে আমরা কি বলি বলতো? আগের বার বলেছিলাম একই জিনিস, এটাকে বলে স্টেপ সাইজ। ঠিক আছে, তাহলে এইখানটায় যে ছবিটা আমরা এঁকেছি, এই ছবিটার মধ্যে যে ধরো আমার এই ছবিটার মধ্যে এইটা y as a function of x, এখানটা আমার y হচ্ছে ফাংশন অফ x। তাহলে আচ্ছা কোনটা কি সেটা আমি একটুখানি বলে দিই। এখানটায় আমাদের y ইকুয়ালস টু fx, y হচ্ছে ফাংশন অফ x, a ইকুয়ালস টু x0 এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ x, x1 equals to x0 plus h, x2 equals to x1 plus h, or equals to x0 plus 2h, and so on. h কে আমরা কি বলছি? স্টেপ সাইজ। আর এখানটা আমাদের কি বলা আছে? when x equals to x0, y equals to y0, x equals to x1, x equals to x1, y equals to y1, and so on। এইভাবে চলতে থাকে। ঠিক আছে, তাহলে এইখানটা আমরা কটা জিনিস বলে দিলাম যে কিভাবে এই জিনিসগুলো যাচ্ছে। h হচ্ছে স্টেপ সাইজ, x যখন x0 তখন তখন y এর ভ্যালু হচ্ছে y0, আর এইভাবে চলতে থাকছে। ফাইনাল ভ্যালু হচ্ছে ইকুয়ালস টু b। ঠিক আছে, ফাইনাল ভ্যালু হচ্ছে ফাইনাল ভ্যালু অফ x, ফাইনাল ভ্যালু অফ x ইকুয়ালস টু b। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, হেন্স এই একটা ফর্মুলা তোমরা একটু মাথায় রাখতে পারো এই ফর্মুলাটাকে, যে দা হেন্স b ইকুয়ালস টু, তুমি খেয়াল করে দেখো x0 plus nh, where n is the number of steps। যেখানটায় n যেটা, nটা কি? nটা হচ্ছে নাম্বার অফ স্টেপস, কতগুলো তুমি স্টেপস নেবে। h হচ্ছে স্টেপ সাইজ আর n হচ্ছে নাম্বার অফ স্টেপস। যেমন কথার কথা, তুমি যদি 5খানা স্টেপ নাও, যেমন এই ছবিটায় দেখো, তুমি যদি 5খানা স্টেপ নাও, এখানটা যেমন 5টা স্টেপ নেওয়া হয়েছে, x0 এর পর 1 2 3 4, সরি 6টা নেওয়া হয়েছে, x0 এর পর 1 2 3 4 5 6। তাহলে এখানটায় x0 প্লাস
6h হবে, 6 নাকি 5, সরি 1 2 3 4 5, হ্যাঁ 6, x0 প্লাস 6h তোমার b হবে, ঠিক কি না? x0 প্লাস 6h এইখানটায় দেখতে গেলে তুমি এইভাবে দেখো, যদি x2 যেটা সেটা যদি x0 প্লাস 2h হয়, তাহলে আমার x6 টা কি হবে তুমি একটু ভেবে দেখো। প্লাস 6h। x6 ইকুয়ালস টু x0 প্লাস 6h হয়ে যাবে না? তাহলে এখানটায় যদি তোমার xn এর টার্ম যদি বার করতে হয়, xn, সেটা আমার কি হবে x0 প্লাস nh। এই xn টাকেই আমি ফাইনাল টার্ম বলছি b, ঠিক আছে? ছবিতে x6 আছে কিন্তু আমি এখানটায় ধরছি nth টার্ম অবধি আমি নেব। তাহলে সেইটাই আমি এখানটায় দেখালাম ফর্মুলাতে, যে b ইকুয়ালস টু x0 প্লাস nh, b হচ্ছে ফাইনাল ভ্যালু অফ x। এটাকে আমরা অলসো বলতে পারি ইকুয়ালস টু x সাবস্ক্রিপ্ট n, x সাবস্ক্রিপ্ট n ও বলতে পারি আমরা, nth ভ্যালু অফ x। তাহলে এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো, আমরা n কি পাচ্ছি, n ইকুয়ালস টু b মাইনাস x0, এই জিনিসটা পাচ্ছি কিনা দেখো। n ইকুয়ালস টু, এইটা আমরা কাজে লাগবে, b মাইনাস a, আচ্ছা b মাইনাস a না লিখে x0 লিখি, b মাইনাস x0 বাই h লেখা যেতে পারে। আর x0 কি, x0 হচ্ছে ইনিশিয়াল ভ্যালু a, দ্যাট ইজ b মাইনাস a বাই h। এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করব এই যখন আমরা প্রোগ্রাম করব তখন। যদি আমাকে নাম্বার অফ স্টেপস বলা থাকে, যে কত স্টেপস অবধি আমি যাব, সেইটা যদি আমার বলা থাকে, সেক্ষেত্রে এই যে নাম্বার অফ স্টেপস যেটা আছে n, সেই nটা আমি এইভাবে বার করতে পারবো, নাম্বার অফ স্টেপস n ইকুয়ালস টু b মাইনাস x0 বাই h বাই b মাইনাস a বাই h, ঠিক আছে? তো তাহলে আমার কাছে যদি এই সব ভ্যালুগুলো দেওয়া থাকে, আমার কাছে যদি এই সব জিনিসগুলো দেওয়া থাকে, স্টেপ সাইজ দেওয়া থাকে, নম্বর অফ টার্মস দেওয়া থাকে, a আর b ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালু দেওয়া থাকে, দেন তাহলে আমরা এখান থেকে কি বার করতে পারবো? তাহলে আমরা এখান থেকে দেন দ্য ইন্টিগ্রাল, এই হচ্ছে ইন্টিগ্রালটা, ইন্টিগ্রেশন a টু b ইনিশিয়াল টু ফাইনাল ভ্যালু fx dx, এই ইন্টিগ্রেশনটা I equals to integration a to b fx dx can be evaluated using the following methods. Using the following methods. কি কি মেথড আছে জেনে নেওয়া যাক। নাম্বার 1, এইখান থেকে তোমাদের তিনটে প্রশ্ন কমন তোমাদের প্র্যাকটিক্যালে আসবে, তিনটে দেবে তোমাদের। আমি দেখি কোশ্চেন পারলে আমি দিয়ে দেবো। ট্র্যাপিজয়েডাল মেথড, ট্র্যাপিজয়েডাল মেথড না রুল, ট্র্যাপিজয়েডাল রুল। ট্র্যাপিজয়েডাল রুল, ট্র্যাপিজয়েডাল রুল দিয়ে কি হবে, ফর্মুলাটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ফর্মুলা, ইন্টিগ্রেশন a টু b f of x dx ইকুয়ালস টু, এটা কি ছিল, এটা ছিল x0, খেয়াল রাখবে এটা ছিল x0, আর বিটা কি হবে, বিটা হবে আমার, খেয়াল করে দেখো, x0 প্লাস nh, x0 প্লাস nh, ঠিক আছে, f of x dx। এই জিনিসটা আমার কি হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, h বাই টু ব্র্যাকেট খুলে y0 প্লাস yn, y0 আর yn টা কি বলতো,
ফাইনাল এক্স ভ্যালুর জন্য y এর ভ্যালুটা আর ইনিশিয়াল এক্স ভ্যালুর জন্য y এর ভ্যালুটা, এটা হচ্ছে x0 এর জন্য y এর ভ্যালু আর এটা হচ্ছে xn এর জন্য y এর ভ্যালু, প্লাস 2 ইন্টু y1, এখানে যতগুলো আছে সেগুলো চলতে থাকবে, y1 প্লাস y2 প্লাস ডট 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 কত অবধি যাবে, yn অবধি নিয়ে রেখেছি, yn মাইনাস 1 অবধি যাবে, yn-1 অবধি যাবে, ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আমার ট্র্যাপিজয়েডাল রুলের ফর্মুলা, এটা হচ্ছে আমার ট্র্যাপিজয়েডাল রুলের ফর্মুলা। এইভাবে আমি ইন্টিগ্রেশনটা সলভ করতে পারি যদি আমার কাছে কি দেওয়া থাকে, আমার কাছে যদি ইনিশিয়াল আর ফাইনাল কন্ডিশনটা দেওয়া থাকে। আমি y0 y1 y2 খেয়াল করে দেখো, এইগুলো কিন্তু আমি fx টা যদি জানি, fx টা তো y এর ফাংশন, fx টা যদি আমি জানি যে f কিরকম ফাংশন, সেটা দিলেই আমরা এটাকে আমি বার করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের একটা হাতে কলমে করিয়ে দেবো, তারপরে বাকি আগে ফর্মুলাগুলো বলে দিই। প্রথম একটা পদ্ধতি হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুল বললাম। আচ্ছা, ট্র্যাপিজয়েডাল রুলের পরে যেটা পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা বার করতে পারি, ফর্মুলাটা লিখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের পদ্ধতিটা হচ্ছে সিমসন 1/3 রুল। নাম্বার টু, Simpson's 1/3 rule। এটা কি বলছে, সিমসন 1/3 রুলে কি বলছে আমাকে, চলো ফর্মুলাটা লিখে দিই। এইটা দিয়ে আমরা বার করতে পারবো ইন্টিগ্রেশন অফ a to b f of x dx ইকুয়ালস টু x0 থেকে x0 প্লাস nh f of x dx। আচ্ছা, এইটা আরো বেশি অ্যাকুরেট দেবে, ট্র্যাপিজয়েডাল রুলের থেকে আমার সিমসন 1/3 রুল আমাকে আরো বেশি অ্যাকুরেট দেবে। ইকুয়ালস টু, এটা একটু বড় হবে তাই সাইড থেকে লিখছি, ইকুয়ালস টু h/3 ব্র্যাকেট খুলে, প্রথম পার্টটা যেমন ছিল তেমন হবে, y0 প্লাস yn, প্রথম পার্টটা যেমন ছিল তেমন হবে, প্লাস তারপরেরটা কি আছে, 4 ইন্টু y1 প্লাস y3, দেখো সব অড নাম্বারের y গুলো যাচ্ছে, y1 প্লাস y3 প্লাস y5 প্লাস এটা চলতে থাকবে আপ টিল কত অবধি যাবে, এনি আইডিয়া, n, তারপর কি হবে নিচে n-1 অবধি যাবে, কারণ অড নাম্বার তো। তার সাথে আরেকটা যোগ হবে, এখানেই শেষ হচ্ছে না কিন্তু, প্লাস 2 ইন্টু, এবার দেখো ভেতরে ইভেন নাম্বার গুলো বাকি আছে সেইগুলো যাবে, y2 প্লাস y4 প্লাস y6 প্লাস ডট ডট ডট, এটা যাবে আপ টিল n মাইনাস কত হবে বলো, n মাইনাস কত, বলো কত হবে, n ইউজ হয়ে গেছে, n-1 ইউজ হয়ে গেছে, তাহলে এটা কি হবে, n-2। একদম n-2 ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো এই যে ফর্মুলাটা দেখালাম, এই ফর্মুলাটা হচ্ছে আমার সিমসন 1/3 রুলের ফর্মুলা। ঠিক আছে, আর থার্ড মেথড হচ্ছে, সেটা হচ্ছে সিমসন 3/8 রুল। তিনটে মেথড আছে, তিনটে মেথড দিয়ে তোমাদেরকে করতে হতে পারে। সিমসনস রুল যদি বলে তো তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, আইদার 1/3 করো বা 1/8, কিন্তু নর্মালি 1/3টা দেয়, তোমাদের দেখি কোশ্চেন পেলে আমি বাঁধবো, ট্র্যাপিজয়েডাল আর 1/3টা নর্মালি আসে।
সিমসন্স 1/8 রুল, সরি 3/8। সিমসন্স 3/8 রুল, এটার ফর্মুলা আমার কি আছে, এফ অফ এক্স ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স এফ অফ এক্স ডিএক্স which is equals to, এখানে আমার কি হয়ে যাবে, আচ্ছা ফর্মুলাটা লিখে দিই আরেকবার, x0 to x0 plus nh f of x dx which is equals to, নিচে এখান থেকে লিখছি বড় হবে, এখানটায় দেখো আগেরটায় খেয়াল করো h/3 ছিল 1/3 রুলের ক্ষেত্রে, এটা যেহেতু 3/8 রুল তাই h এর সাথে 3/8 গুণ হচ্ছে, 3/8 ইন্টু প্রথম পার্টটা যেমন আছে তেমন থাকে, দ্যাট ইজ y0 প্লাস y0 প্লাস yn, এইটা যেমন ছিল সবসময় তেমন থাকবে প্রত্যেকগুলোর ক্ষেত্রে, প্লাস এবার 3 ইন্টু তোমার এখানটায় কি থাকছে দেখো, এখানটায় তোমার অল নাম্বারস গুলো থাকছে 1 2, কোনগুলো বাদ যাচ্ছে খেয়াল রাখবে, তোমার 3 এর মাল্টিপলস বাদ যাবে, 1 y1 plus y2 plus y4 plus y5, 3 এর মাল্টিপল বাদ, y6 বাদ প্লাস y7, 9 ও বাদ যাবে একই রকম ভাবে, প্লাস ডট ডট ডট, এই নিচে লিখছি ডট ডট ডট, প্লাস এটা আপ টিল n-1 yn-1 অবধি যাবে, এইটা শেষ হওয়ার পর শুরু হবে আরেকটা 2, যেগুলো বাদ গেছে ওপরে মানে 3 এর মাল্টিপল গুলো, দ্যাট ইজ y3 y6 y9, এরা সব এখানে ঢুকবে, ডট 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 আপ টিল কত অবধি যাবে বলো তো, এনি আইডিয়া, yn কত হবে দেখে আন্দাজ করে বলো, 3 এর মাল্টিপল আছে, n-3, একদম n-3 অবধি যাবে, এখানে গিয়ে আমার ফর্মুলাটা শেষ হলো। দেখো বুঝতে পারছো কিনা, কোনো অসুবিধা হলে বলো, ফর্মুলাটা বুঝতে যদি অসুবিধা হয় কিছু আমায় বলো কিন্তু। এখানটায় লিখে রাখছি ওমিট মাল্টিপলস অফ 3, এখানটায় লিখে রাখলাম শর্টে যে 3 এর মাল্টিপলস গুলোকে বাদ দিয়ে আমরা এখানে পাচ্ছি ওমিট মাল্টিপলস অফ 3, ঠিক আছে তো, আর এখানটায় মাল্টিপলস অফ 3 গুলো ঢুকছে y3 y6 y9, বাকি যতগুলো আছে 12 15 সব এখানটায় ঢুকবে, আপ টিল n-3 অবধি যাবে, এইটা হচ্ছে আমার সিমসন্স 3/8 রুল। নর্মালি তোমাদের সিমসন্স 1/3 রুলটাই করবে যদি তোমাদের দেয় আর কি, মানে পরীক্ষায় নর্মালি সিমসন্স রুল বলে দেয় সম্ভবত, বা 1/3 রুল বলে দেবে, তো তাও বাই চান্স যদি 3/8 রুল দেয় সেটার জন্য তোমাদেরকে এটা তোমাদের জানা রইল। চলো ট্র্যাপিজয়েডাল রুল দিয়ে আমরা একটা কিছু সলভ করি, একটা ইন্টিগ্রেশন সলভ করি, একটা সলভ করলে তোমরা মোটামুটি হাতে কলমে তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমরা করতে পারি। সলভ ইন্টিগ্রেশন 0 to 3 কত নেওয়া যায় 3x square dx by trapezoidal rule, by trapezoidal method। আচ্ছা সব সময় আমার কি লাগবে, আচ্ছা এখানটায় মজার ব্যাপারটা হচ্ছে দেখো আমার যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সময় আমার কি দরকার হচ্ছিল,
আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সময় আমার কিন্তু ইনিশিয়াল কন্ডিশন গুলো দরকার হচ্ছিল, মানে এক্স এর ভ্যালু যখন ইনিশিয়াল এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কত এটা দরকার পড়ছিল, না হলে আমরা করতে পারতাম না। এক্ষেত্রে কিন্তু তার কোনো ব্যাপার নেই, এক্ষেত্রে আমরা সব এইখান থেকেই পেয়ে যাব, এই ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল দেওয়া রয়েছে এখান থেকেই পেয়ে যাব। ঠিক আছে, চলো তাহলে আমরা এটাকে সলভ করি ট্রাপিজয়েডাল মেথড দিয়ে। এটা হাতে হাতে করলে, কারণ এগুলো হাতেও করতে হয়, কিন্তু এটা হাতেও করতে হয় অনেক সময় এই পরীক্ষাতে, যাদের নিউমেরিক্যাল অ্যানালিসিস, যাদের ধরো পরীক্ষার মানে মেন পরীক্ষা সিলেবাসে থাকে, তাদের এগুলো অনেক সময় হাতে করতে হয়। ইভেন অনেক সময় এগুলো ওই পরীক্ষাতে আসে, কম্পিটিটিভ এক্সামেও আসে এই জিনিসগুলো, নেটের মতো পরীক্ষাতে। ঠিক আছে, আর সহজ জিনিস, এগুলো খুবই সহজ। তো এখানটায় কি আছে দেখো, তোমাকে শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে। ট্রাপিজয়েডাল মেথডের ফর্মুলাটা কি ছিল একবার দেখে নাও, চলো ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলাটা একবার দেখে নিই। এইটা হচ্ছে ফর্মুলা, h/2 y0 প্লাস yn প্লাস 2 বাকি যতগুলো আছে, ভেতরে যতগুলো আছে। আচ্ছা, এখানটায় একটা কেস আছে, তোমাকে কোনো টার্মস বলে দেয়নি, তো n নাম্বার অফ টার্মস, তুমি যত টার্ম নেবে, খেয়াল রাখো, যত বেশি টার্মস তুমি নেবে এনটা কি বলতো, খেয়াল করে দেখো যে এই যে তুমি ইন্টিগ্রেশনটা নিচ্ছ, তুমি এক্স এর লোয়ার লিমিট কত, এক্স এর লোয়ার লিমিট কত এই ইন্টিগ্রেশনে? লোয়ার লিমিট অফ এক্স কত বলো? 0 ইয়েস, 0 লোয়ার লিমিট অফ এক্স, এইটাকে আমি কি বলি, x0 বলি, আর কি বলি, a বলি, এটা ইকুয়ালস টু 0। খেয়াল রাখবে এতগুলো নাম আছে। আপার লিমিট, আপার লিমিট অফ এক্স, যেটাকে আমি বলছি হচ্ছে x0 প্লাস nh, x0 প্লাস nh ইকুয়ালস টু b, কত আছে দেখো, আপার লিমিট কোনটাকে নেব? 3 আছে, 3 তো 3 নিয়ে নিলাম। এবার খেয়াল করে দেখো, তোমাকে n বা h যে কোনো একটা তোমাকে চয়েস করতে হবে। তুমি যদি n বা h যে কোনো একটা চয়েস করে নাও, বা অন্যটা বার করে নিতে পারবে। তো তোমরা বলো কতগুলো টার্মসের জন্য করতে চাও, তোমরা একটা বলো, nটা বলো, কতগুলো টার্মসের জন্য করতে চাও, মানে হাতে করতে হবে সেই হিসাবে বলবে, কিন্তু 4 বার না 5 বার, কবার করতে চাও? চলো 5 বার নি, ঠিক আছে, কারণ ভেতরে তো 3 খানা লাগবে। আমরা n ইকুয়ালস টু, লেট n ইকুয়ালস টু 5, এক কাজ করি, ইভেন নাম্বার নিই, লেট n ইকুয়ালস টু 6, 6 নিচ্ছি, ঠিক আছে, লেট n ইকুয়ালস টু 6। তাহলে h কত হবে, খেয়াল করে দেখো, ওই যে n এর ফর্মুলা দিয়েছিলাম না, ওই ফর্মুলা থেকেই তুমি h বার করতে পারো, b মাইনাস a বাই n, ঠিক কিনা? h এর একটা ফর্মুলা প্রথমে দিয়েছিলাম, n এর ফর্মুলা, একদম উপরে যাচ্ছি দেখো, এই যে n ইকুয়ালস টু b মাইনাস a বাই h, তুমি এইখান থেকেই তুমি h টা বার করতে পারবে। যদি n দেওয়া থাকে তুমি h বার করতে পারবে, h দেওয়া থাকলে n বার করতে পারবে। তো এক্ষেত্রে আমরা হাতে হাতে যেহেতু করব, আমরা n টাকে আমরা 6 ধরে নিচ্ছি, 6টা টার্মসের জন্য আমরা করব। ঠিক আছে, তাহলে আমার h মানে স্টেপস কতগুলো নিতে হবে, 3, b হচ্ছে 3, a হচ্ছে 0, n হচ্ছে 6, দ্যাট ইজ 1/2। তাহলে h আমার বেরোলো হচ্ছে 1/2, খেয়াল রাখবে h বেরোলো 1/2। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 3, আচ্ছা আরেকটা কেস, এফএক্সটা কি এক্ষেত্রে, এফএক্সটা কি, y ইকুয়ালস টু fx, বলো তো এফএক্সটা কি, ফর্মুলা দেখে, কোশ্চেনটা দেখে এফএক্সটা কি এখানে? 3x স্কোয়ার। 3x স্কয়ার হচ্ছে fx। তাহলে y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু কি হবে এখানে, 3x স্কয়ার বসাও, এখানটায় 3x স্কয়ার নিয়ে নাও। তাহলে এখান থেকে যে 6খানা ভ্যালু আছে, আমাকে 6টা ভ্যালু বার করে নিতে হবে। x0 এর ভ্যালু কত, 0, y0 এর ভ্যালু কত হবে করসপন্ডিং, y0 এর ভ্যালু কত হবে, 0ই হবে। তুমি
এখানটায় x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে y এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ 0। পরের ভ্যালু তোমাকে দেখো ছখানা টার্ম বার করতে হবে। x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু কত হবে? x1 এর ভ্যালু কত হবে? হাফ হবে, রাইট? কারণ h টা হাফ আছে আর x0 0। তাহলে y1 কত হবে? what will be y1? y1 will be 3 into x1 square, 3 into x1 square, that is 3 into half square, that is equals to কত হচ্ছে? 3/4। y1 হয়ে গেল 3/4। পরের টার্মটা বার করি, x2 কত হবে বলো? x2 কত হবে? তোমরা করছো তো, আমার সাথে একটু করো হাতে হাতে, জিনিসটা বুঝতে পারবে, খুব সহজ জিনিস। x2 হচ্ছে 1, হাফ প্লাস হাফ, x1 হচ্ছে হাফ, h হচ্ছে হাফ, x1 x2 হচ্ছে 1। সিমিলার, তাহলে y2 কত হবে ফটাফট বলো? y2 কত হবে? কত হবে? 3/2। 3 হবে। 3 3 3 3 1 আছে না? ও হ্যাঁ 3। x3 6 অবধি করবো আমরা। x3 কত? x2 প্লাস h, 3/2, 1 প্লাস 1 ছিল তো, হ্যাঁ 1 প্লাস হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু 3/2। তাহলে y3 কত? 3 x3 কিউব, সরি স্কোয়ার, x3 স্কোয়ার, তাহলে 3 ইন্টু 9/4, তাই তো? 27/4। x4 কত হবে? x4 equals to x3 plus h। 2, হ্যাঁ, x3 হচ্ছে আমার 3/2 plus half, that is equals to 4/2, that is 2। আর corresponding y4 কত বেরোবে? y4 বেরোবে হচ্ছে x4, 3x4 square, 3x4 square, that is 3 into x4 কত আছে? 2, that is 4। তাহলে এটা আমার 12 হলো। তারপরেরটা হচ্ছে কি? x to the power 5, x to the power 5 কত হবে? x4 plus h, that is equals to কত? 2 plus half, 5/2, 5/2। y5 কত হবে? y5 হচ্ছে 3 into x to the power 5 square, সরি x5 এর স্কোয়ার, 3 into x5 এর স্কোয়ার। 3 into x5 square, that is equals to 3 into 25/4। তাহলে এটা হচ্ছে 75/4। কিছু ভুল করলে বলো কিন্তু, ঠিক আছে? লাস্ট হচ্ছে x6, 6 নম্বর ঘর, n equals to 6 অবধি নিতে হতো তো, তাহলে 6 নম্বর ঘর x6, এটা আমার কি হয়ে যাবে? x5 plus h, that is 5/2 plus half, 3। y5 সরি y6 কত বেরোবে করসপন্ডিং? y6 বেরোবে হচ্ছে 3x to the power 6 square, that is 3 into 9, that is 27। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা
যতগুলো আমাকে টার্মস আছে ততগুলো আমার এক্স এর করসপন্ডিং ওয়াই আমাকে বার করে নিতে হবে। যতগুলো টার্মস আমার দেওয়া থাকবে ততগুলো এক্স আর ওয়াই বার করে নিতে হবে। একবার বার করে নিলাম, এবার ফর্মুলা ফেলবো। দাস ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন 0 to 3 3x square dx 3x square dx equals to h/2 y0 plus yn plus 2 into y1 plus y2 plus y3, এরম করে সবগুলো যাবে, নিচে করি, প্লাস y4 প্লাস y5 অবধি যাবে, কারণ n হচ্ছে আমার 6, n-1 দ্যাট ইজ 5 অবধি যাবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্যাস। এবার ভ্যালুগুলো জাস্ট বসাতে হবে। তাহলে h কত হাফ বাই 2 দ্যাট ইজ 1/4, বাইরে আমার 1/4 রয়েছে। প্রথম টার্ম y0টা কত, y00 প্লাস yn-টা কত, yn-টা আমার বেরিয়েছে, yn হচ্ছে y6 কিন্তু। আচ্ছা, এখানে এক কাজ করি, yn না করে এখানটায় আমি y6 করে দিই, এখানটায় y6 করে দিলাম ফর্মুলা অনুযায়ী, আমরা যেহেতু n equals to 6 ধরেছি। তাহলে এটা y6 কত বেরিয়েছে 27, তাহলে 0 into 27 প্লাস 2 into এবার y1 y2 y3 y4 y5 এগুলো বসাতে হবে। একবার দেখে নি কি আছে। y3/4 3 27/4 3/4 3 27/4 3/4 3 27/4 তারপর 27 12 75/4 20, হ্যাঁ 12 বা 75/4 প্লাস 75/4। নাও ক্যালকুলেট করে আমাকে বলো কত হচ্ছে, ক্যালকুলেট করে বলো কত হচ্ছে। এখানে 27, 4 কমন নিলাম, আচ্ছা 2টা রাখলাম, 4 কমন নিলাম, 3 plus 12 plus 27 plus 48 75। ক্যালকুলেট করে বলো তো কত হচ্ছে। 27.375 এরম আসছে। 27.375। 375 ঠিক আছে, এটা আমরা পেলাম, ধরো এটা আমরা পেলাম। এবার অ্যাকচুয়াল রেজাল্ট চলো আমরা একটু বার করি। এটা তো আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস করে পেলাম, অ্যাকচুয়াল রেজাল্ট কি হওয়া উচিত সেটা আমরা দেখি। অ্যাকচুয়াল রেজাল্ট কি করে পাবো, আমরা নর্মাল ইন্টিগ্রেশন করে পাবো। ইন্টিগ্রেশন 0 to 3 3x স্কোয়ার dx, এটা আমাকে কি দেবে, এটা আমাকে দেবে x কিউব দেবে 0 to 3, দ্যাট ইজ আলটিমেটলি আমি 3 কিউব পাবো which is equals to 27। তাহলে এখানটা একটা নোট করার বিষয় আছে যে আমার অ্যাকচুয়াল রেজাল্ট পাওয়া উচিত 27, সেখানে আমি 27 পাচ্ছি কিন্তু আরেকটু বেশি পেয়েছি, 27 এর থেকে একটু বেশি পেয়েছি। তো এখানে একটা নোট বলে রাখছি যে গ্রেটার দ্যান ভ্যালু অফ n, গ্রেটার the terms greater the value of n
or number of turns আর n এর সাথে খেয়াল করো এইচটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল or এখানে তাই জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি or lower the value of h lower না lesser হবে lesser the value of h more accurate will be the result. যত আমার এনটাকে তো এবার দেখো আমরা তো হাতে হাতে করলাম বলে আমাদেরকে কি করতে হলো যেহেতু আমরা হাতে হাতে করলাম তাই জন্য আমাদের এন খানা আমরা 6 নিয়েছিলাম কিন্তু একবার ভেবে দেখো যে যদি আমরা 1000খানা এন নিতে পারি যদি আমরা 1000 এন নিই কথার কথা এখানে তো আমরা হাতে করলাম বলে 6 এন নিয়েছি তাহলে আমরা আরো অ্যাকুরেট পাবো ঠিক কি না ভেবে দেখো আমরা এখানে এন কত নিয়েছিলাম 6 নিয়েছিলাম হাতে হাতে করব বলে কিন্তু যদি আমরা এনটাকে যদি আমরা 1000 নিই তাহলে আমরা আরো অ্যাকুরেট রেজাল্ট পাবো 27 এর আরো কাছাকাছি আমার রেজাল্টটা যাবে ঠিক কি না তো এবার 1000 নিয়ে তো আমাদের কাছে করা সম্ভব নয় তাই জন্য আমরা কি করব আমরা কাকে করাবো কম্পিউটারের মধ্যে লুপ চালিয়ে দেব কম্পিউটারে লুপ চালিয়ে করব এবার লুপ চালিয়ে এটা কিভাবে হবে তোমাদেরকে চলো ট্র্যাপিজয়েডাল রুলের প্রোগ্রামটা দেখাচ্ছি আচ্ছা আগে বলো যে তোমরা এটা বুঝতে পারলে কিনা কিভাবে কাজ হচ্ছে সেটা বুঝতে পারলে তো হ্যাঁ স্যার আচ্ছা চলো তোমাদের এবার প্রোগ্রামটা দেখাই দাঁড়াও 2 মিনিট তো যেভাবে এইটা করলাম তুমি চাইলে এই একই প্রসেসে তোমরা ফর্মুলা ফেলে সিম্পসন 1/3 রুল দিয়েও করতে পারো সেম জিনিস সিম্পসন 1/3 বা সিম্পসন 3/8 রুল দিয়েও করতে পারো তোমাকে শুধু এই y1 y2 y3 y4 দিয়ে চলো তোমাদেরকে আমি এটা কাজই দিই 1/3 রুল দিয়ে এটা করার চেষ্টা করো তো এটা তোমাদের কাজ দিলাম এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা চেষ্টা করো এটা করার বাড়িতে ঠিক আছে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখি evaluate integration 0 to 3 সেম জিনিস দিলাম 0 to 3 কারণ তোমাদের করা আছে তোমাদের জিনিসটা মানে ক্যালকুলেশনটা আমি করে রেখেছি তো x আর y এর ভ্যালু তোমরা এখান থেকেই দেখে নিতে পারো তাই জন্য সেম জিনিস দিচ্ছি নাকি আলাদা দেবো কি করবে আলাদা দেবো কি হ্যাঁ দিন আচ্ছা তাহলে কি দেওয়া যায় একটা ইন্টিগ্রেশন একটু অন্যরকম দিই dx by 1 minus x square দিলাম চলো নাকি আচ্ছা log x তো log x এর log 0 তে কত আসবে না এটা 0 তে দিলে চলবে না আচ্ছা 1 by x square 1 by x square dx ঠিক আছে এটাকে তোমরা ধরো সলভ করার চেষ্টা করো evaluate এইটা taking n equals to 6 n n খানা টার্মস এর জন্য ঠিক আছে তো ম্যানুয়ালি সলভ করবে using Simpson's 1/3 rule
এইটাকে তোমরা সলভ করার চেষ্টা করো, এটাকে চেঞ্জ করে দিই, এটা স্কোয়ার তো 0 টু 1 বাই, এটা হবে হচ্ছে আমার, এটা দেবে কত -1, তার মানে 1 বাই এক্স দেবে, 1 বাই এক্স দেবে, তার মানে আমার ভ্যালুটা 0 নেব না, 1 বাই এক্স 0 নেওয়া যাবে না, 1 টু, হ্যাঁ, ইন্টিগ্রেশন 1 টু 1 বাই এক্স 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এইটা তোমরা n ইকুয়ালস টু 6 এর জন্য তোমরা করবে, ঠিক আছে, বাই ইউজিং, আচ্ছা এটা n ইকুয়ালস টু 6 এটা একটু বাড়িয়ে দিই, n ইকুয়ালস টেকিং n ইকুয়ালস টু 8, n ইকুয়ালস টু 8, কারণ আমার এখানটায় তো কত অড নাম্বার আর ইভেন নাম্বার, মানে সরি, তোমার এখানে দুটো পার্ট নিতে হবে, একটা তোমাকে হচ্ছে অড গুলো নিতে হবে আর একটা ইভেন গুলো নিতে হবে। তার মানে n যদি আমি 8 নিই তাহলে 1 আর 8টা নিয়ে নিলে, তারপর তোমাকে ধরো y1 y3 এইগুলোকে এক জায়গায় করলে y1 y3 y7, আর ওইদিকে y2 আর y6 একটা হবে, ঠিক আছে, n ইকুয়ালস টু 8 রাখলাম, n ইকুয়ালস টু 8 ধরে, এটা সিমসন 1/3 রুল দিয়ে করার চেষ্টা করো, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, এটা ম্যানুয়ালি করবে কিন্তু, মানে হাতে যেভাবে উপরেরটা করলাম, এটা হাতে হাতে করবে, যেভাবে উপরেরটা করলাম সেইভাবে ম্যানুয়ালি করবে, ঠিক আছে। এবার তোমাদের প্রোগ্রামিংটা দেখাই কিভাবে প্রোগ্রামিংটা হচ্ছে, ট্র্যাপিজয়েডালের প্রোগ্রামিংটা। চলো তার আগে তোমাদের ফর্মুলাটা একটু দেখিয়ে দিই, ফর্মুলাটা কি ছিল ট্র্যাপিজয়েডালের, এটা হচ্ছে ট্র্যাপিজয়েডালের ফর্মুলা। তোমার কি কি লাগছে তোমরা দেখে রাখো, তোমাদের লাগছে হচ্ছে কি কি তোমাদের জানতে হবে ট্র্যাপিজয়েডাল রুল দিয়ে যদি তোমায় সলভ করতে। সবার আগে দেখো এফএক্সটা তোমার জানতে হবে, ঠিক কিনা, তোমাকে এফএক্সটা জানতে হবে, তোমাকে যে ইন্টিগ্রেশনটা দিয়ে দেবে সেই ইন্টিগ্রেশনে তোমাকে এফএক্সটা জানতে হবে। তো এফএক্সটা তোমাকে কি করবে, তুমি ডিফাইন করবে। ফাংশন কিভাবে ডিফাইন করতে হয় মনে আছে তো, ইউজার ডিফাইন ফাংশন যেগুলো, সেটাকে তুমি ওইভাবে এফএক্সটাকে ডিফাইন করে নেবে। এছাড়া তোমার ইনিশিয়াল ইন্টিগ্রেশনের মধ্যে তোমার তো এই ইন্টিগ্রেশনটা দেওয়া থাকবে, তোমার ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালু দেওয়া থাকবে, তো তোমাকে ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালুকে পুট করে দিতে হবে প্রোগ্রাম করার সময়, এ আর বি। এছাড়া কি, তোমাকে এন হয়তো বলা থাকবে, বা এনটাকে তুমি চয়েস করতে পারো, আইদার এন চয়েস করবে বা এইচ চয়েস করবে, ডিপেন্ডিং তোমার যা ইচ্ছে। তো তুমি ধরো এন নিয়ে নিলে, এনটাকে তুমি নিয়ে নিলে, তুমি এটাকে 10 নিতে পারো, 20 নিতে পারো, 1000 নিতে পারো, 100 নিতে পারো, যা হোক। যদি n তুমি পেয়ে যাও তাহলে তোমাকে h টাকে এই ফর্মুলা থেকে বার করতে হবে, h ইকুয়ালস টু b মাইনাস a বাই n। এই, আর যদি h নিয়ে নাও তাহলে তোমাকে এইখান থেকে n টা বার করে নিতে হবে। এবার তুমি যেমনি পেয়ে গেলে, এবার তুমি দেখো এই পার্টটা কিন্তু কনস্ট্যান্ট, এই পার্টটা কিন্তু কনস্ট্যান্ট আছে, ফাইনাল ভ্যালু আর ইনিশিয়াল ভ্যালু। তুমি যদি fx-টাকে তুমি ডিফাইন করেছো অ্যাজ f, কথার কথা f হিসাবে ডিফাইন করেছো, তাহলে এইটা কি বলতো, এটা হচ্ছে তোমার f অফ a প্লাস f অফ b, হ্যাঁ কি না বলো, হ্যাঁ স্যার। এটা হচ্ছে f অফ a, তুমি f টাকে ডিফাইন করে দিয়েছো ইউজার ডিফাইন ফাংশন হিসাবে প্রথমে, তাহলে এই পার্টটা তোমায় দেবে f অফ a প্লাস f অফ b। এরপর তোমাকে এইটা বার করতে হবে, তোমাকে লুপ, ফর লুপ খুলতে হবে, ফর লুপ খুলতে হবে i ইকুয়ালস টু, তোমার ধরো তুমি i ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট, 1 থেকে স্টার্ট করলে আপ টিল কত অবধি যাবে, n না n মাইনাস 1, কত অবধি নেবে, 1 থেকে স্টার্ট করেছো ফর লুপে, n অবধি নেব, কারণ আমার এক ঘর n হয়ে গেলে অফ হয়ে যাবে, তার মানে y n মাইনাস 1 অবধি যাবে, খেয়াল রাখবে কিন্তু নিয়মটা। তুমি যদি 1 দিয়ে স্টার্ট করো তাহলে n প্লাস 1 নিতে হয়, 0 দিয়ে স্টার্ট করলে n অবধি নিতে হয়। তো তোমার যেহেতু এখানে তোমার টার্গেট হচ্ছে y1 থেকে n মাইনাস 1 অবধি যাওয়া, তাই ফর লুপ যখন চালু করবে তখন কি করবে, n প্লাস 1। এবার এই অংশটাকে তোমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করার জন্য মনে আছে আমি সাম করার একটা অঙ্ক করিয়েছিলাম, সাম 1 ইকুয়ালস টু, তার আগে তোমায় কি করতে হবে, সাম 1 ইকুয়ালস টু 0 ধরে নিতে হবে, সাম 1 ইকুয়ালস টু 0, তারপর কি করতে হবে, সাম 1 ইকুয়ালস টু f অফ, কি লিখবো, x, আর x টাকে তোমাকে এক ঘর করে বাড়িয়ে যেতে হবে, x ইকুয়ালস টু x প্লাস h। বুঝতে পারলে, ও সরি এটা ভুল করলাম, এইটা ফর্মুলাটা হবে সাম 1 ইকুয়ালস টু সাম 1 প্লাস, সাম 1 প্লাস f অফ x, আর x এর ভ্যালু এক ঘর করে বাড়বে, x প্লাস h। বুঝতে পারলে কিনা দেখো এই ব্যাপারটা,
এই যে প্রোগ্রামটা করা রয়েছে, এখানটা দেখে নাও। ট্র্যাপিজয়েডাল মেথড দিয়ে আমরা কাজ করছি, ইন্টিগ্রেশনটা বার করার চেষ্টা করছি। a ইকুয়ালস টু 0 নিয়েছি ইনিশিয়াল ভ্যালু, b ইকুয়ালস টু 3 নিয়েছি। আমার টার্গেট হচ্ছে ইন্টিগ্রেশন এই যে এইটা বার করা, যেটা তোমাদের তখন দেখালাম, সেটাই বার করছি। 0 এটা নিয়েছি 3। আচ্ছা, এইচটা এখানটায় আমি নিয়েছি 0.1, এইচটা এখানে আমি নিয়েছি 0.1, স্টেপ সাইজটা নেওয়া আছে। তাহলে n কত বেরোবে তুমি হিসাব করে দেখো, n আমার কত বেরোবে। আচ্ছা, nটাকে আমি ইন্টিজার করে নিয়েছি, ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি যাতে ফ্র্যাকশনাল নাম্বার না আসে, তাই জন্য এখানে আমি ইন্ট করে নিয়েছি। তাহলে এটা আমার কি হবে 3 মাইনাস 0 বাই 0.1, দ্যাট ইজ 30 টার্নস হবে। 30 খানা টার্নস আমার ঘুরবে, খেয়াল করে দেখো এখানে আমার 30টা টার্ন, n হবে 30। এবার দেখো এইখানটা আমি ফাংশনটা ডিফাইন করেছি, ফাংশনটাকে ডিফাইন করেছি fx হিসাবে। fx ইকুয়ালস টু রিটার্ন করছি কি 3x স্কয়ারকে রিটার্ন করছি, এই যে ডিফাইনিং দ্য ফাংশন। এই যে লালে সব কিন্তু কমেন্ট দেওয়া আছে যাতে জিনিসটা বোঝা যায়। এরপর আমার টার্গেট হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে সামেশন পার্টটা আছে, এই সামেশন পার্টটা 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 ওই পার্টটা, ওইটাকে আমাকে করতে হবে। সেইটা করার জন্য xn এর ভ্যালু, xn একটা ফাঁকা আমি কোয়ান্টিটি ধরছি, সেটার মধ্যে আমি a প্লাস h, মানে এই মোমেন্টে xn এর ভ্যালু কত আছে, x1 সমান আছে। খেয়াল করবে xn এর ভ্যালু এই মোমেন্টে x1 এরটা রয়েছে, এটা হচ্ছে x0 ঠিক কি না, এটা তো x0, xn হচ্ছে a প্লাস h, তার মানে এই মোমেন্টে কত ভ্যালু আছে, x1 আছে। এবার দেখো ফর লুপ চালু হলো, আর f1 এ এই f1টাকে আমি সাম করার জন্য আমি রেখেছি f1 এর ভ্যালু কত আছে, খেয়াল করবে f1 এর ভ্যালু ইনিশিয়ালি 0 আছে। প্রোগ্রামটা রান হলো, y কি করছে বলো, yটা হচ্ছে ফাংশনটাকে কল করছে, এই ফাংশনটাকে কল করছে। তো এই ফাংশনটাকে কল করলে এখন আমার y এর ভ্যালু কত হবে, yn এর ভ্যালু কত হবে দেখে বলো তো ফটাফট, yn এর ভ্যালু কত হবে, আগে বলো xn এর ভ্যালু কত আছে, xn এর ভ্যালু কত আছে এই মোমেন্টে, a দেখো কত, h দেখো কত, xn ইকুয়ালস টু a প্লাস h কত আছে তাহলে, x1 হ্যাঁ x1 তো নিশ্চয়ই, আমি ভ্যালু বলছি। 0.1 হবে কি হবে না, a প্লাস h, a0 h হচ্ছে 0.1, তাহলে হ্যাঁ 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 তাহলে y টা কি হবে বলো তো 3 ইন্টু 0.1 এর স্কোয়ার, এই জিনিসটা আমার yn এর ভ্যালু হবে কি হবে না বলো। হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা কি, এটা তো আমার y1 এই মোমেন্টে, এটা তো আমার y1টা। এবার তুমি এইখানটায় দেখো f1 ইকুয়ালস টু f1 প্লাস 2y1, তাহলে f1 এর নতুন ভ্যালু হয়ে গেল কত, f1 এর নতুন ভ্যালু হয়ে গেল 2 ইন্টু y1 হয়ে গেল। এইখানটায় গিয়ে আমার কি হচ্ছে, আচ্ছা এই জায়গাটা তোমাদের খেয়াল রাখবে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, আইটা কিন্তু একটু পরে স্টার্ট হচ্ছে, এই জায়গাটা এতটা হচ্ছে আমার ফর লুপের অংশ, এতটা হচ্ছে ফর লুপ, আইটা দেখো এই প্যারা চেঞ্জ হয়েছে এখানে, তার মানে এই পয়েন্টটা হয়ে যাওয়ার পর কিন্তু আবার আমার লুপটা কনভার্ট হবে। এই যে লুপটা ঘুরলো, এই লুপটা ঘুরলো। আচ্ছা আরেকটা জিনিস তোমাকে এখানে খেয়াল করতে হবে, এখানে আরেকবার এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে কত হচ্ছে, এই পয়েন্টে এক্স এর ভ্যালু এখন কত হয়ে যাবে, পরের ভ্যালুটা হয়ে যাবে x2 হয়ে যাবে, ঠিক কি না। y তুমি যখন yn এর ভ্যালুটা y1 পেলে, তারপরই খেয়াল করো x এর ভ্যালুটা x2 হয়ে যাচ্ছে, খেয়াল রাখবে এখানটা প্রোগ্রামটা ওইভাবে করা রয়েছে। তুমি যখন yn এর ভ্যালুটা y1 সমান হবে, তারপরই দেখো xn ইকুয়ালস টু xn প্লাস h, মানে x এর ভ্যালুটা আরেক ঘর বাড়বে, তাহলে x এর ভ্যালুটা এখন কত হয়ে যাবে x2, ঠিক কি না, ঠিক কি না বলো, বুঝতে পারছো তো এই জায়গাটা। x এর ভ্যালু একবার বেড়ে গেল, x2 হয়ে গেল, f এর ভ্যালু কত হলো 2 ইন্টু y2 1, 2 ইন্টু y1 হয়ে গেল f1 এর ভ্যালুটা। এরপর আবার লুপটা কনভার্ট করলো, লুপটা আবার রান করলো একবার, লুপটা রান করার পরে এবার আমার yn এর ভ্যালু কত হবে বলো, এবার আমার yn এর ভ্যালু তুমি বলো কোনটা হবে, yn এর ভ্যালু এখন x এর ভ্যালু কত আছে, এই লুপটা আবার যখন রান করবে তখন xn এর ভ্যালু কত আছে, কত আছে xn এর ভ্যালু, x0 সমান না x1 সমান, কত কার সমান আছে xn টা,
x2 সমান আছে কি? x2, হ্যাঁ হ্যাঁ x2, তাহলে yn টা যা দেবে সেটা আমার y2 এর সমান হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ তারপরে আমার এখানটায় যাবে আবার x2 টা x3 হয়ে যাবে, x3 হয়ে যাবে, xn টা আবার x3 হয়ে যাবে। আর fn এর ভ্যালুটা এখন কত হয়ে গেল? fn এর ভ্যালুটা আমার হয়ে গেল 2 ইন্টু y1 প্লাস 2 ইন্টু y2, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে এরকম করে যদি লুপটা আমার চলতে থাকে, ফাইনালি f1 এর ভ্যালুটা আমার এই জিনিসটা পাবো কি পাবো না দেখো, 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 প্লাস ডট 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 yn মাইনাস 1, ফাইনাল অবধি আমি এই জিনিসটা পাবো কি পাবো না? যদি লুপটা আমার মানে যতবার চলবে n-1 অবধি লুপটা চলবে, তাহলে তো আমার f1 এর ভ্যালুটা যোগ হতে হতে এই টার্মটা হয়ে যাবে, ঠিক কি না? দেখো যেমনি দুবার ঘুরলো আমার এই সংখ্যাটা পেলাম, দুবার ঘোরার জন্য আমি এই সংখ্যাটা পেয়েছি, f1 equals to 2y1 plus 2y2, তৃতীয়বার ঘুরলে এটা কি পেয়ে যাবো, 2y1 plus 2y2 plus 2y3, ঠিক কি না? হ্যাঁ তাহলে যদি আমার n-1 টার্মস অবধি ঘোরে তাহলে আমি এই পুরো টার্মটা পাবো, f1 টা। এবার এই যে i যেটা আছে, আইটা হচ্ছে ইন্টিগ্রালটা, আইটা হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা, আইটা হচ্ছে i equals to integration of fx a to b। তুমি খেয়াল করে দেখো h/2 ফর্মুলাটা দেখে নাও, h/2 h/2 রেখেছি ইন্টু fa প্লাস fb, তোমাকে এখানেই দেখিয়েছিলাম যে এই জিনিসটা হচ্ছে আমার fa প্লাস fb, এই যে y0 প্লাস yn টা হচ্ছে fa প্লাস fb, দেখো তাই নেওয়া হয়েছে fa প্লাস fb, তার সাথেই f1 টা কি, এই যে এই টার্মটা f1 টা আমার এই টার্মটা বেরোবে, যেটা হচ্ছে আমার এই পুরো টার্মটা, তো এই f1 টা যোগ হয়ে গেল। এইটা হওয়ার পর পুরো লুপটা কনভার্ট হয়ে যাওয়ার পর এই সম্পূর্ণ যোগটা হবে, এই সম্পূর্ণ এই ফর্মুলাটা হবে প্রিন্ট i। এবার দেখো যেহেতু আমার 30 বার ঘুরছে, n equals to 30, n equals to 30, রেজাল্টটা দেখো কত বেরিয়েছে, 27.015, 27.015। আমরা যখন 6 অবধি করেছিলাম আমাদের কত বেরোলো, আমরা যখন হাতে হাতে করলাম 6 অবধি তখন কত বেরিয়েছে দেখো, 27.375 এটা বেরিয়েছিল যখন আমরা 6 অবধি ঘুরিয়েছি। কিন্তু যখন কম্পিউটারের দ্বারা আমি 30 বার ঘোরাচ্ছি, n equals to 30, কিভাবে n equals to 30 হচ্ছে, এই দেখো আমরা h টাকে 0.1 চয়েস করেছি, তাতেই দেখো n equals to 30 বেরোচ্ছে। তো এই n equals to 30 হওয়ার জন্য আমার আউটপুটটা দেখো কত আসছে এখন, 27.015, মানে আরো অ্যাকুরেট হলো কি হলো না বলো? হ্যাঁ যত তুমি n এর সংখ্যা বাড়াবে তোমার এইটার অ্যাকুরেসি বাড়তে থাকবে, এত বেশি এটা ভালো হতে থাকবে। ঠিক আছে, তো বোঝা গেল আশা করি। একই রকম ভাবে সিম্পসন যখন 1/3 রুলটা করবে, যখন সিম্পসন একই কাজ সেম জিনিস, তুমি দেখে রাখো প্রথম পার্টটা পুরো সেম, এর ভ্যালুটা নিয়েছো, বি এর ভ্যালুটা নিয়েছো, এইচ এর ভ্যালুটা নিয়েছো, এন এর ভ্যালুটা বার করেছো, যা উপরে করলে সেম কাজ করেছো, ফাংশনটা ডিফাইন করলে, এত অবধি কাজ একদম সেম। কিন্তু এখানটায় আগেরটায় তুমি জাস্ট তুমি দুটোকে কম্পেয়ার করো, তোমাদের একটুখানি কম্পেয়ার করে দেখো বুঝতে পারছো কিনা। এইখানে যেমন ধরো আমার যখন আমি সিম্পসন এই কি বলে সিম্পসন না, যখন আমি এই ট্র্যাপিজয়েডাল রুলটা করছি, ট্র্যাপিজয়েডাল রুলটা কিন্তু স্টার্টিং রুল, সব থেকে ইজি। এখানটা আমার এই একটা সামেশন ছিল যেটা y1 থেকে y1 প্লাস y2 এরকম করতে করতে yn-1 অবধি যাচ্ছিল। সিম্পসন 1/3 রুলে আমার দুখানা সামেশন আছে, একটা হচ্ছে প্রত্যেক অড নাম্বার গুলোকে নিয়েছে, y1 y3 y5 এরকম করতে করতে n, মানে অড নাম্বার করে নিয়েছে। তাহলে তুমি যদি ফর লুপ চালু করো, তুমি বলো আমার ফর লুপ যদি আমি চালু করি, তাহলে আমার এখানটায় স্টার্টিং ভ্যালুটা কি হবে i এর, আর এন্ডিং কি হবে একটু ভেবে বলো তো, স্টার্টিং ভ্যালুটা তো 1 হবে, তারপর n, তারপর কি করব, এখানেই কি স্টপ করে দেবো নাকি কিছু আরো করতে হবে? 2 নিতে হবে, 2 নিতে হবে যাতে 2 ঘর করে বাড়ে, যে 1 এর পর 3 আসে, ভেরি গুড। তখন আমার এই সামেশনটা পাবো, তো এই সামেশনটাকে ধরো তুমি f1 দিয়ে বার করছো, এই সামেশনটাকে বার করার জন্য তুমি f1 ধরেছো, আর এইখানটায় দেখো এইটাকে তুমি f2 ধরে নাও, এই সামেশনটাকে তুমি ধরো f2 দিয়ে বার করো, এই সামেশনটাকে তুমি f2 দিয়ে বার করো, এখানটায় সেম হবে,
ফর আই শুধু স্টার্টিং ভ্যালুটা আলাদা হবে, 2 দিয়ে স্টার্ট হবে, এখানে আমার n-1 অবধি যাবে, আর এটাও আমার 2 করে বাড়বে। ঠিক আছে তো? এইভাবে আমাকে জিনিসটা আমার যেতে থাকবে। শুধু এটা দুটো এরকম ফাংশন, তফাৎ কি হবে একটা জিনিস তুমি খেয়াল করো, তোমাকে একটুখানি এই জায়গাটা তোমায় খেয়াল রাখতে হবে যখন এটা করবে। দেখো এই দুখানা তুমি টার্ম নিয়েছো, এই যে f1টা নিয়েছো এই সামটার জন্য 4y1 + y3 + y5 এর জন্য, আর f2টা নিয়েছো এই সামটার জন্য 2y2 + y4 + y6 এটার জন্য। এবার যখন তুমি এই y1 y3 এইটা করবে, তার জন্য তুমি কিভাবে স্টার্ট করছো দেখো, স্টার্টিং এ তুমি xn এর জায়গায় a + h নিয়ে নিয়েছো, যাতে তোমার x এর ভ্যালুটা এখন x1 এর সমান হয়ে যায়, xn এর ভ্যালুটা তোমার x1 এর সমান হয়ে যায়। তারপর তুমি ঠিক আগে যেটা করলে সেই কাজটাই করলে, ট্র্যাপিজয়েডাল রুলের যে মেথডটা তুমি অ্যাপ্লাই করলে, দেখো পুরো সেম জিনিসটা আছে, পুরো সেম জিনিসটা আছে, ডিফারেন্স হয়ে যাচ্ছে এখানটায় তুমি 4 ইনটু করছো, ওখানে তুমি 2 ইনটু করেছিলে, দুটো ডিফারেন্স আছে। প্রথম ডিফারেন্সটা খেয়াল করো, এখানটায় এখানটায় তুমি কি করেছিলে দেখো, এখানটায় তুমি xn প্লাস h করেছিলে, আর এখানটায় 2 ইনটু yn করেছিলে, f1 প্লাস 2 ইনটু yn। ওইখানে তুমি কি করবে দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভুল হলে গন্ডগোল হয়ে যাবে। f1 এর জায়গায় তুমি এখানে 4 ইনটু yn করলে, আর এইটা সব থেকে ইম্পর্টেন্ট, xn এর জায়গায় তুমি 2 ইনটু h করলে। কেন 2 ইনটু h করলে বলো তো? যাতে পরের ভ্যালুটা xn ইকুয়ালস টু x3 হয়। তুমি যদি এখানটায় x ইনটু xn প্লাস h করে দিতে না, তাহলে তুমি পরের ভ্যালুটা x2 পেয়ে যেতে, তোমার কিন্তু পুরো মানে প্রোগ্রামটা ভুল হয়ে যেত। বুঝতে পারলে তো? তাই জন্য এখানটায় 2 ইনটু h, এই দুটো খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে এই দুটো জায়গা। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। সিমিলারলি পরের এটা করলে, পরের এটা করছো, এটা হচ্ছে পরের সামটার জন্য, যেটা আমার y2। এইটা শুরু করার আগে তুমি আবার x এর ভ্যালুটাকে দেখো, xn ইকুয়ালস টু তুমি আবার নিয়ে নিচ্ছ, যেমন এখানটায় তুমি স্টার্টিং এ xn ইকুয়ালস টু a প্লাস h নিয়েছিলে, এই লুপটা তো এখানে শেষ হয়ে গেল, এই ফর লুপটা এখানে শেষ হয়ে যাচ্ছে, তারপর আবার নতুন স্টার্ট হচ্ছে। এখানটায় তুমি আবার xn ইকুয়ালস টু a প্লাস 2h তুমি নিচ্ছ, আবার নিচ্ছ এই জায়গাটায় xn ইকুয়ালস টু a প্লাস 2h, যাতে স্টার্টিং ভ্যালুটা xn ইকুয়ালস টু x2 দিয়ে স্টার্ট হয়, তবেই তো তুমি পরের y2 দিয়ে স্টার্ট হবে, y2 প্লাস y4 এরকম করে স্টার্ট হবে। আবার সেই একই জিনিস এইখানে দেখো, জিনিসটা সেম রিপিট হচ্ছে, এখানে সেম জিনিস হচ্ছে yn ইকুয়ালস টু f, দেখো সেম কেস, এখানটায় তোমার xn ইকুয়ালস টু 2 ইনটু h আছে, আর কিন্তু এখানটায় f2 ইকুয়ালস টু f2 প্লাস 2 ইনটু n, কারণ এই জিনিসটার সাথে খেয়াল করে দেখো 2 গুণ হয়েছিল, এই যে পার্টটা আছে এইটার সাথে কিন্তু আমার 2 গুণ হয়েছিল, ফর্মুলাটা দেখে নাও, 2 ইনটু y2 প্লাস y4 প্লাস y6, তাহলে এখানটায় 2 গুণ করতে হবে, আর এখানটায় 4 গুণ হয়েছিল, তাই তুমি 4 গুণ করেছিলে। বোঝা গেল? হ্যাঁ। ফাইনাল ফর্মুলা i ইকুয়ালস টু h/3, i হচ্ছে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা এটাই i, h/3 y0 প্লাস yn, তো fa আর fb, এই যে fa প্লাস fb, এই পুরো পার্টটাকে তুমি f1 ধরেছিলে, এই দেখো f1 প্লাস পরের পুরো পার্টটাকে f2 ধরেছো, এই হচ্ছে প্রিন্ট করো, দেখো বেস্ট অ্যাকুরেট রেজাল্ট এসেছে 2.7, সরি 27 কতর জন্য তুমি একটু জিনিসটা চেক করো, সেম সেম প্রোগ্রাম, সেম ইন্টিগ্রেশন করছো, স্টেপ সাইজও সেই একই নিয়েছো 0.1, তার মানে n কত বেরোবে, n 30 বেরোবে, আগেরটার মতোই সেম, কিন্তু এর রেজাল্টটা বেশি অ্যাকুরেট এসেছে, 27 একদম .27 দিয়েছে, যেখানটায় ট্র্যাপিজয়েডাল মেথডে n ইকুয়ালস টু 30 এর জন্য বা h ইকুয়ালস টু 0.1 এর জন্য 27.015 এসেছিল। তো আমাকে সিমপসন 1/3 রুল আরো বেশি অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে, তোমরা যদি এটাকে হাতে করে করে দেখতে পারো, তোমাদের রেজাল্ট আরো ভালো আসবে। ঠিক আছে, সিমিলারলি এখানটায় আমার পরেরটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে 18 রুল, এটাও কাছাকাছি দেখো 26.999 এইটা আসছে। তোমরা একটু চেষ্টা করো এইটাকে বোঝা, নিজে নিজে বোঝার, কিভাবে হচ্ছে হাতে হাতে কলম নিয়ে বসবে, তোমরা দেখবে কোন ভ্যালুটা বাড়ছে কোন ভ্যালুটা কমছে, কিভাবে কি হচ্ছে, আগের প্রসেসের মতো সেম জিনিস আছে, শুধু তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে ফর্মুলাটা অনুযায়ী আমি কিভাবে চেঞ্জ করছি,
শুধু সেই জিনিসটা খেয়াল করে করবে, ঠিক আছে তো? না হলে যদি এটা বুঝতে না পারো আমাকে নেক্সট দিন বলো, 1/8 রুলটা আমি নেক্সট দিন বলে দেবো, ঠিক আছে তো? এই অবধি আপাতত তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে? কোনো অসুবিধা হলে বলো আমাকে। যদি সিম্পসন 1/3 রুলটা নিজেরা একবার দেখার চেষ্টা করো, যদি না বুঝতে পারো আমাকে বলবে, সিম্পসন 1/3 রুলটা তাহলে দেখিয়ে দেবো। নেক্সট দিন করাবো বাইসেকশন মেথড, যেটা হচ্ছে নেক্সট দিনের যে পার্টটা করাবো সেটা খুব ভালো জিনিস থাকবে। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস বার করা ইউজিং তিনটে মেথড আছে, বাইসেকশন মেথড আছে, নিউটন র্যাপসন মেথড আছে, আর আরেকটা কি যেন রুলটা মনে ভুলে গেছি, আরেকটা মেথড আছে। এই তিনটে মেথড দিয়ে তোমাদেরকে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস বার করা দেখাবো, নিউমেরিক্যাল মেথড, ঠিক আছে? আজকে তাহলে এই অবধি থাকুক।